বিয়ে পান। আর এই মানুষের 110তম জন্মজয়ন্তী এই পাওয়ার পরে মহারাজ যার পরে প্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে হয়েছিলেন। ওনার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সমাজ সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ সেই জনসংঘে উনি যোগদান করেন এবং অভূতপূর্ব পরিস্থিতি ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে বিচক্ষণতার দরকার সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অনুধাবন করি।